আকাশবাণী কলকাতা। গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। পর্যটনে তথ্যভিত্তিক পরিকাঠামো গড়ে তুলতে পর্যটন দপ্তর একটি পূর্ণাঙ্গ মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা নিয়েছে। দেশ জন্য স্বচ্ছ, বোধগম্য এবং রিয়েল টাইম আপডেট সমৃদ্ধ এই অ্যাপে থাকবে গন্তব্যভিত্তিক তথ্য, যাত্রাপথ পরিকল্পনা, জরুরি সহায়তা, এমনকি উৎসবকালীন বিশেষ ফিচারও। ভ্রমণ পরিকল্পনা সহজ করতে জিপিএস নির্ভর লোকেশন সার্ভিস, ইন্টারঅ্যাক্টিভ মানচিত্র, আকর্ষণীয় স্থান, হোটেল, খাবারের দোকান এবং গাড়ি পরিষেবা সবকিছুর তালিকা ও রিয়েল টাইম তথ্য থাকবে। গ্রামাঞ্চল সহ প্রান্তিক এলাকায় সরকারি প্রকল্প ও পরিষেবা নিয়ে মানুষের অভাব অভিযোগের সমাধান করতে রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামী 2রা অগস্ট থেকে এই উদ্যোগ চালু হবে, চলবে পরবর্তী 2 মাস। রাজ্যের 8,000 ভোট কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্র নিয়ে একটি করে শিবির আয়োজন করা হবে। সুপ্রিম কোর্টের রায়ে হারানো চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবি নিয়ে আজ থেকে নতুন দিল্লিতে ধর্নায় বসছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। দিল্লির রামলীলা ময়দানে গৃহীত এই কর্মসূচি আগামীকালও চলবে। সেপ্টেম্বরের 8 তারিখ থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারের পরীক্ষা চলাকালীন রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষকদের বুথ লেভেল অফিসার বা বিএলও পদে ছাড় দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সমস্ত জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন করেছে। এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে। পুরুলিয়ার আরশায় পুলিশি জিজ্ঞাসাবাদ থেকে বাড়ি ফিরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আজ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত 19শে জুলাই মোবাইল চোর সন্দেহে আরশা থানার বিষ্ণু কুমার নামে বছর 35-এর ওই যুবককে ডেকে পাঠানো হয়। থানা থেকে বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করায় তাকে শিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, পুলিশের মারধরেই তার মৃত্যু হয়েছে। রাজ্যে বর্ষাকালীন আমন ও আউশ ধান চাষ শুরু হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক বৃষ্টিতে তা ক্ষতিগ্রস্ত। পূর্ব বর্ধমানের ভাতার বর্ধমান 2 নম্বর ব্লকের কৃষকরা জানিয়েছেন, চাষের জমি প্রস্তুত করেও বীজের অভাবে ধান রোপণ করা যাচ্ছে না। মুর্শিদাবাদের ইসলামপুরে মশলা তৈরির কারখানায় হানা দিয়ে পুলিশ ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ডিইবি বিপুল পরিমাণে ভেজাল মশলা বাজেয়াপ্ত করেছে। হরাহরিয়া এলাকায় গোলাম মোস্তাফা নামের ওই ব্যক্তির কারখানা থেকে উদ্ধার হয়েছে ভেজাল হলুদ ও চালের গুঁড়ো, খাবারে মেশানো রং এবং মশলা। উত্তর বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ এলাকা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।